सुबा मुंबाई जों दिनै मजागाव ताकाचुला लामप्रा जे हातिओ जों बेलाय खलायनाय खातं थंमानि बिसिंथाय खलाय सिनि सक्रिय जे सम्मेलन अबनो जों सफल मन्दित खायनाय बा खायलाय दङ जों दिनै सिनि हास्तेनि बरंगनां मन्दिरग्राना मानैनाय जों दिनै बिनि खुक्तै खायनाय सिनि ताकाचुला बा सिनि बागै सिनि ताकाचुला मण्डलनि बागैनाय जों नांगौमानि ककना खानालायनाय जेहेतु वेदार बिसे हामतालिया अबनि कारणे आमा कक सानार बागै जराजाखा जों ताबो सिनि हास्तेनि बरंगनां मन्दिरग्रा निखुकनि जों कक खानालायनाय आंथाय बिसि जरानालिया जतन हाय हाय हामबाय जानांगौ जों दिनै हाजाल साम्पाद जतन कष्ट खायलायनाय सातुं निर्बिसिङाव जों फायलायबाना ताबो वेदार चारिति सानार बागैनो जों जतन सुबा मंमानखा जतन सुबासु जों जागाव जों मानखा आवर बागैनो जतन हामबाय जानांगौनाय आनि कक थाय सामनो जागाना फायरिखा हामबाय जतन बन्दे मातरम भारत माता की जय बीजेपी जिंदाबाद हामबाय जतन যতনা খুলুমখা হামবাই সবাইকে নমস্কার। তাকারজলাতে এর আগের বার অনেকবার এসেছি, এবার এখানে যে উৎফুল্লতা আমি দেখতে পাচ্ছি আমাদের জনজাতি ভাই বোনদের, সর্বপ্রথম এর জন্য ওনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নাস্তিকের পার্টি না, আমি সব জায়গায় বলি আমরা হচ্ছে আস্তিকের পার্টি। নাস্তিকের প্রথম যে অক্ষর তার ন দিয়ে শুরু হয় না, আর আমরা হচ্ছে আস্তিক, অর্থাৎ আমাদের উপর ভগবানের উপর আমরা আস্থা আছে, আর মানুষেরও আমাদের উপর আস্থা আছে। এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই কথাগুলো মানুষকে বুঝাতে হবে বন্ধুগণ। আমরা এর আগেও আমরা দেখেছি যে 2017-18-তে যদি আমি মানে আমাদের রাজ্য যে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তার কিছু ডাটা আপনাদের সামনে রাখতে চাই। 2017-18 সালে পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 1,444,000 টাকা। এখন কত? 1,77,723 টাকা। অর্থাৎ মানুষের তার যে অর্থনীতি বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে যোগাযোগ ব্যবস্থার এত উন্নত হয়েছে আমাদের এখানে। আমাদের ন্যাশনাল হাইওয়ে এখন পর্যন্ত 839 কিলোমিটার আমাদের ত্রিপুরাতে হয়েছে, এবং বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে দেখবেন জনজাতি যে অধ্যুষিত এলাকা সেই দিক দিয়েই গেছে। সেটা বুঝবার বিষয় আছে। অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমাদের মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং তাদেরকে আরও বেশি স্বনির্ভর করার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। যুবকদের কর্মসংস্থানের আমরা সবসময় প্রায়োরিটি দিয়েছি। এখন পর্যন্ত এই ত্রিপুরা সরকার আমরা 16,451 জনকে আমরা চাকরি দিয়েছি। অনেকে বলে চাকরি নেই। প্রায় 17,000-এর মতো সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। আউটসোর্সের কথা যদি বলি, প্রায় 5,700 মতো আমরা আউটসোর্সিং আমরা চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড সরকারি বা বেসরকারির যদি কথা বলি, সেখানে প্রায় 3,000-এর মতো আমরা চাকরি বন্ধুগণ দিয়েছি। শুধু তাই নয়, আরও প্রায় 1,600-র মতো আরও কিছুদিনের মধ্যে আমাদের চাকরি আমরা চেষ্টা করছি। সেইগুলো আগামী দিন আপনারা দেখতে পাবেন। এমএসএমইতে যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী যদি বারবার বলতেন এন্টারপ্রেনার হোক, সেই জায়গার মধ্যে আমাদের প্রায় 2 লক্ষের উপরে এমএসএমইর মধ্যে আমাদের ছেলেরা এখন কাজ করছে। প্রচুর এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে। কেন? আমাদের বেকারত্ব বলে বেকার ত্রিপুরাতে প্রচুর বেকার। আপনারা শুনে খুশি হবেন। ডাটা ছাড়া আমরা কথা বলি না। বিরোধীরা আমরা দেখেছি, সিপিএমের রাজনীতি আমরা দেখেছি, সবসময় খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ আমরা দেখেছি। এবং তাদের করেছে তৎকালীন সময় কংগ্রেসের যারা কার্যকর্তা, তাদেরকে খুন করেছে, তাদের বাড়িতে আগুন জ্বালিয়েছে। আজকে তাদের সাথে হাত মিলিয়েছে। বন্ধুগণ, এটা বুঝার বিষয়। খালি কিভাবে মসনদে ওরা বসবে সেই আশায় হাত মিলিয়েছে। এখন তারা নোটার সাথে, এখন সিপিএম তো ক্ষয়িষ্ণু, এখনো ভাবছে কবে আবার ক্ষমতায় আসবে। ভারতবর্ষের বিভিন্ন ইলেকশনে, এখানেও আপনারা ইডিসি থেকে শুরু করে সব ইলেকশনে আপনারা দেখছেন
যে এখন নোটার সাথে ওরা এখন কম্পিটিশন করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই আহ্বান করলেন যে সবাই অ্যাকাউন্ট খুলতে হবে, তো এখন পর্যন্ত সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 55 করোড় আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে। আগে তো আমাদের এখানে অনেকে যারা গ্রামে গঞ্জে আছে অ্যাকাউন্ট ব্যাংকে যাবে সেটা কোনোদিন কেউ ভাবতে পারেনি। যে জন আরোগ্য যোজনা আমাদের টার্গেট ছিল প্রায় 17,000 লোককে, 17,000 লোক আমাদের টার্গেট, 17 লক্ষ লোককে আমরা কার্ড দেব, সেটা আমরা প্রায় 100% আমরা পুরো করেছি। কিন্তু এর মধ্যে ক্যাপিং আছে, এই ব্যক্তি যারা আছে তারাই শুধু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড পাবে। আমরা ঠিক করলাম যারা এর বাইরে আছে সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আমরা শুরু করলাম, একই যাতে 5 লক্ষ প্রতি বছর আমরা সেটা শুরু করেছি। সেখানেও এখন পর্যন্ত প্রায় 2,28,000, 4 লক্ষ, এই 2,28,000 পরিবারের 4 লক্ষ, প্রায় 5 লক্ষ মানুষকে আমরা সেই কার্ড ইস্যু করেছি, বেনিফিটও পাচ্ছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অলরেডি প্রায় 222 কোটি টাকা দেওয়া হয়েছে বন্ধুগণ। সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা করলেন, আমরাও মুখ্যমন্ত্রীর নামে সেই কাজটা আমরা করেছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যদি কথা বলি, এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 2,40,000 এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে তারা যে বেনিফিট পেয়েছে প্রায় 287 কোটি টাকা। এটা কথার কথা নয়, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? যারা কিষাণ আছে তাদের ওখানে যেহেতু যাচ্ছে, তাদের অর্থনৈতিক যে অবস্থান সেটা কিন্তু অনেক উন্নত মানের হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা বিরাট, মানে প্রধানমন্ত্রীজি সব দিকে দেখছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা কি করলাম এখন অব্দি ত্রিপুরাতে প্রায় 3,68,000 পাকা ঘর আমরা এখন পর্যন্ত নির্মাণ করতে পেরেছি ত্রিপুরা। যখন আসলাম মুখ্যমন্ত্রী হয়ে 1,000 থেকে 2,000 টাকা করেছি, প্রায় 4.5 লক্ষ লোক তাতে লাভবান হচ্ছে বন্ধুগণ। আমাদের আজকে স্বাস্থ্য ব্যবস্থার যদি আমরা কথা বলি, ত্রিপুরাতে এখন প্রায় 3টা মেডিকেল কলেজ হয়েছে, একটা ডেন্টাল কলেজ হয়েছে, একটা নার্সিং কলেজ হয়েছে, 9টি সুপার স্পেশালিস্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু হয়েছে। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন মানুষের বাইরে যাওয়ার প্রবণতা অনেকটা কমে গেছে এখন বন্ধুগণ। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যখন এখানে আসলেন, উনি ঘোষণা দিয়েছিলেন যারা মেয়েরা আছে তাদেরকে স্কুটি দেওয়া হবে, 140টা স্কুটি। আমরা যারা আমাদের ত্রিপুরা বোর্ড থেকে যারা পাস করেছে, সিবিএসসি বোর্ড থেকে পাস করেছে 140 জনকে কিছুদিন আগে, যেহেতু আমাদের মাননীয় সভাপতি ডিক্লেয়ার করেছেন, আমরা শুধু কথাই নয় কাজেও সেটা করেছি। সেই ব্যবস্থাটা আমরা আগরতলা শহরে করেছিলাম এবং সেটাও আমরা দিয়েছি। আমরা আপনারা জানেন যে আমার সরকার একটা পোর্টাল আমরা শুরু করেছি। সেই পোর্টালে যেখানে গ্রামীণ এলাকা আছে সেখানে কারোর কোনো সমস্যা হলে সেই পোর্টালে আপলোড করার ব্যবস্থা করেছি, এবং টাইম লাইনে যাতে তাদের যে সমস্যা, যদি কোনো জায়গার মধ্যে রাস্তা খারাপ থাকে, কোনো ইলেকট্রিসিটি যদি সমস্যা থাকে, সেটাকে ফটো তুলে সেটার আপলোড যদি করা যায় যে গ্রামীণ এলাকায়, তাহলে ইমিডিয়েটলি টাইম লাইনে সেটাকে ঠিক করতে হবে, সেই ব্যবস্থা আমরা করেছি। এখন কিন্তু বিয়ের জন্য কথা বলতে হয় না। আমাদের সরকার যখন গঠন হয় 3% দিয়ে দেওয়া হয়। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম 27 মাসে আমি 27% দিয়ে দিয়েছি বন্ধুগণ। তারপর আবার 3% আমি দিলাম, তারপর সেদিন আবার 3% দিলাম। তো এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, যে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হয় না, মানুষ সে কী সমস্যা, কাকে কি করতে হবে সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করি। আমরা রাজনৈতিক দল আমরা দেখেছি বন্ধুগণ। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যারা জনজাতি ভাই বোনেরা এখানে আছেন, যে 2024-25 সালে এডিসি এলাকায় উন্নয়নের জন্য কত খরচ করেছি আমরা? 6,645 কোটি টাকা আমরা খরচ করেছি। কবে? 2024-25। আর এইবার আমরা কত? 2025-26 যে বাজেট, সেখানে এখন অবধি যে একটা আমরা বাজেট রেখেছি 7,149 কোটি টাকা বরাদ্দ করেছি।
আগের থেকে অনেক বেশি বলছে যে এই ভারতীয় জনতা পার্টি সেখানে আমি বারবার বলেছি যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরার কোনোদিন উন্নয়ন সম্ভব হবে না। বন্ধুগণ, এখানে আপনাদের অনেক জনজাতিদের বাদ্যযন্ত্রাদি আছে। সেই বাদ্যযন্ত্রাদি সম্পর্কে অনেকে অনেক জানেন না। সেইগুলোকে একটা সুরক্ষিত রাখার জন্য, তাদের যে পরম্পরা, তাদের যে এই কৃষ্টি, সেটাকে ঠিক রাখার জন্য এইবার আমরা কি করলাম, 3 কোটি টাকা খরচ করে একটা আয়োজন আমরা রাখছি এবং যার যার যন্ত্র যেগুলো আছে সেগুলো নিয়ে এসে সেখানে একটা ওয়ার্কশপ হবে। সেই এবার আমাদের বাজেটের মধ্যে আমরা রেখেছি উৎসর্গ অভিযান। সেখানেও প্রায় ত্রিপুরার 52টি ব্লকের মধ্যে 392টি গ্রামে যারা জনজাতিরা বাস করেন তাদের যে মৌলিক যে বিষয়, ঘর থেকে আরম্ভ করে, সড়ক থেকে আরম্ভ করে, মানে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সৌর প্রকল্প সবকটাও সেখানে দেওয়া হবে। এখানে খুব অল্প সময়ের মধ্যে 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেয়েছি শুধুমাত্র জনজাতি এলাকার বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়ার জন্য, যার নাম দেওয়া হয়েছে ত্রিপুরার রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট। 1400 কোটি টাকা স্যাংশনও হয়ে গেছে, কাজও চলছে। এবং সেগুলো কি, যেমন কৃষি, বাগান করবে, বাগিচা, পশুপালন, মৎস্য চাষের মাধ্যমে যাতে ইন দ্য লং রান কাজ করতে পারে, তার জন্য আমরা জনজাতিদের উন্নয়নের জন্য আমরা সেই কাজটা করছি। আমরা যদি এখানে আমি জনজাতিদের জন্য কি কি মানে আমরা করছি, যদি পুরো লিস্ট বই আজকে এখানে শেষ হবে না বন্ধুরা। শুধু একটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে আমরা মানসিকতা আছে, আমরা সবাই এক, সেটা ইম্পর্টেন্ট। এবং সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার যে সংকল্প আমাদের আজকের তারিখে এই ভারতীয় জনতা পার্টির 46তম যে আমরা দিবস পালন করছি, সেটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। প্রতিটা ঘরে যেতে হবে, প্রতিটা বাড়িতে যেতে হবে যে আগামী দিন একমাত্র আমাদের যে গার্জিয়ান, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সাথে আছে। সবকা সাথ, সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, এই লক্ষ্য রেখে আমরা মানুষের কাছে যেতে হবে। আমি এখানে উপস্থিত এই অবস্থার মধ্যেও প্রাকৃতিক সমস্যা থাকা সত্ত্বেও আপনারা এখানে বসেছেন, আপনাদের এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।